জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সালাতের মর্ম কথা। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় জনপদের মানুষ সালাতের সাথে, নামাজের সাথে খুবই পরিচিত। প্রতিদিন আমাদের এই জনপদের মানুষ আজান শোনেন, একবার নয় 5 বার। আজানের যে সুললিত ধ্বনি তা আমাদের মুগ্ধ করে। কবিরা কাব্য করেছেন, কবিতা লিখেছেন। আমাদের সেই শিশুরা এ কবিতা পড়ে ভাবে। সালাতের একটা উপলব্ধি আমাদের আছে, কিন্তু সালাতের উপলব্ধি কতটা ব্যাপক, সালাত আমাদের ব্যক্তি জীবনে, জনজীবনে কি প্রভাব রাখতে পারে, সে সম্পর্কে আমরা কতটা সচেতন, সে বিষয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। সালাতের লক্ষ্য কী, সে বিষয়ে আমরা কতটা জানি, এবং সালাতকে সে মাহাত্ম্যে, সে মর্যাদায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছে কিনা, সেই আত্মসমালোচনা বোধহয় আমাদের করতে হবে। আসুন আমরা ধীরে ধীরে একে একে অগ্রসর হই আমাদের আজকের আলোচনার বিষয়ে। শুরুতেই ডক্টর মতিউল ইসলাম, আপনার কাছে জানতে চাইব ইসলাম ধর্মে সালাতকে এতটা গুরুত্ব কেন দেওয়া হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামের মধ্যে সর্বপ্রথম তাওহীদের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি প্রদান করার পরে একজন লোক ঈমানের ঘরে প্রবেশ করল। এই প্রবেশের পরেই ইসলামের মধ্যে যত ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। ঈমানের প্রথম পরিচয় সালাত। সালাত। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ঈমান নেই যার নামাজ নেই। যার সালাত নেই তার ঈমান নেই, তার ইসলাম নেই। ইসলাম নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর ওদের মাঝে, আমাদের বিপরীত কাফেরদের মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে নামাজ, সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে আর আমাদের মধ্যে রইল না, ইসলামের গণ্ডিতে না, ইসলামের গণ্ডি থেকে রইল না। এ সম্পর্কে অনেক আলোচনা আছে। নামাজ ত্যাগকারীর বিধান কি এ সম্পর্কে ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস দিয়ে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাহলে তার ইসলামের গণ্ডির ভিতরে থাকার কোনো সুযোগ নেই। অন্য বিষয় বলতে পারেন, একজন লোক রোজা রাখে না, শয়তানের প্রতারণায় পড়ে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। হ্যাঁ, রোজার ফরজিয়তকে যদি অস্বীকার করে বেরিয়ে গুনাহগার হবে। একটা হলো স্বীকার করা, একটা হলো আমল না করা। আমল না করা। স্বীকার করতে হবে কোনো ত্রুটির কারণে আমলের তা ত্রুটি রয়ে গেল। অন্যটা হলো রমজানের রোজা রাখলো না, স্বীকার করে যে এটা ফরজ, কিন্তু শয়তানের প্রতারণায় পড়ে সে রোজা রাখলো না, ইসলামের গণ্ডি থেকে বের হবে না, সে গুনাহগার হবে। গুনাহগার হবে। কিন্তু সালাতের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সালাত পড়তে হবে, না পড়লে সালাতে ভাগ করে দিবে আমি কি ঈমানের গণ্ডির ভিতরে আছি না ঈমানের গণ্ডির বাইরে চলে গিয়েছি।
কেন সালাতের ব্যাপারে এতটা গুরুত্ব কেন আরোপ করা হলো? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত মানে তাওহীদের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, এবং নামাজকে বেহেশতের চাবিও বলা হয়েছে। বেহেশতের চাবি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আছে সহিহ হাদিস। আবার সালাতকেও বলা হয়েছে বেহেশতের চাবি। আর নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে, আসলে যদি সত্যিকার অর্থে আমরা নামাজি হয়ে যাই, আমাদের দুনিয়াটা সুন্দর হয়ে যাবে, আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমরা ব্যক্তি হিসেবে সুন্দর হয়ে যাব। আপনি অনেকগুলো সৌন্দর্যের কথা বলেছেন। আমরা জানি সালাতে বিশেষ লক্ষ্য আছে, সে লক্ষ্য প্রসঙ্গে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো আপনার সাথে। সালাতের একটি পরিবেশ আছে, সালাত একটি শব্দ, জি, কিন্তু শব্দের আগে পিছে অনেকগুলো বিষয় আছে। সালাতের ওয়াক্ত আছে, জি, তিনি সালাত পড়বেন, তিনি ওয়াক্ত সম্পর্কে সচেতন হবেন, সময় সম্পর্কে তিনি সচেতন হবেন। এবং সালাতের জন্য আহ্বান করা হয় আজানের মাধ্যমে। জি, আজানের শব্দমালা আছে, ওহি সে কি বলা হচ্ছে? আজানের আহ্বান জানানো হলো, মুসলিম সে আহ্বানে সাড়া দেবেন না, সাড়া দিতে গেলেও কিছু কাজ করতে হবে, ওযু করতে হবে। জি, বর্তমান সময় তো জাতিসংঘ হাত ধোয়া শেখাচ্ছে, জি, জি, কিন্তু এখন থেকে 1400 বছর আগে ইসলামের যে অজু, জি, সেটা বহুমাত্রিক। আমরা যদি অজুর বিধিবিধান সম্পর্কে জানি, কিভাবে কুলি করতে হবে, কিভাবে নাকে পানি দিতে হবে, কিভাবে মাথা ম্যাসে করতে হবে, কিভাবে আঙ্গুল খিলাল করতে হবে, পা ধৌত করতে হবে, এইসব বিষয়গুলো নিয়ে বর্তমান সময়ে অনেকে গবেষণা করছেন, যারা চিকিৎসা বিজ্ঞানী, তারা বিস্মিত হচ্ছেন যে ইসলামের ইবাদতের এই যে সামান্য একটা অজু, জি, এটা তো ইবাদত, কিন্তু ইবাদতের বাইরে বস্তুবাদী চিন্তার যারা ধারক, তারাও এই কল্যাণ সম্পর্কে বিশ্লেষণ করে তারা বিস্মিত হয়েছেন। সালাতের আগে আহ্বান, আজান, অজু, সালাত আমরা কি করি? আমরা কিয়াম করি, তেলাওয়াত করি, তাসবিহ করি, আমরা দোয়া করি। এই সালাত কেন্দ্রিক সালাতের সাথে জড়িত এই বিষয়গুলো যদি আমরা একে একে যদি বিশ্লেষণ করি, তাহলে আমি আপনার ওই কথায় ফিরে যাব। জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, বিশ্ব সুন্দর হবে, এবং সৌন্দর্যের দার্শনিক চেতনা, জীব বৈচিত্র্যের সাথে যে বান্ধবের আচরণা, সেটা করলে বোধহয় আমরা এই করোনা থেকে মুক্তি পেতাম। তো আমরা আবার সেই আপনার সৌন্দর্য আলোচনায় আসছি। সালাতে যাওয়ার আগের যে কাজ, সালাতে যে কাজ, সালাতে আমরা কী পড়ি, এসব বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। আপনি যে শব্দমালাগুলো বলে গিয়েছেন একটা একটা করে, প্রত্যেকটার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। যেমন নামাজের সময়ের কথা বলেছেন, আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায় আয়াত, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট সময়ে। সময় এই সুনির্দিষ্ট, আমরা যদি সত্যিকার অর্থে সময়ানুবর্তিতা শিখতে হয়, নামাজের কাছে আসলে আমরা সময়ানুবর্তিতা শিখতে পারব। দিনের শুরু কখন হবে? জি, সূর্য ওঠার পরে নয়, হ্যাঁ, সূর্য ওঠার আগে মুসলিমকে উঠতে হবে, করতে হবে। জি, প্রকৃতির আহ্বানে সাড়া দিতে হবে, জি, নির্মল বাতাস নিতে হবে। হ্যাঁ। তারপর হলো যেমন কথা বলেছেন নামাজে হাত ধোয়ার কথা, যে আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাত ধোয়ার কথা বলতেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে 1450 বছর আগে হাত ধোয়ার শুধু শিখাই দেয় না, কীভাবে হাত ধোয়া লাগবে, কতটুকু ধোয়া লাগবে, কোনটা কতটুকু লাগবে, সব সুন্দর করে বলে দিয়েছেন। আমি আয়াতগুলো পড়তেছি। ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে ওযুর 4টা ফরজের কথা বলা হয়েছে। এখানে 4টা ফরজ আয়াতের ভিতরে, আমরা ওযুর ফরজ 6টি, সেটা আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু মূল হাত ধোয়ার কথা বলছে। কোনোই পর্যন্ত হাত ধৌত করো, শুধু এই পর্যন্ত না।
এটা তো আল্লাহ বললেন অজুর ফরজের অন্যতম একটা, অজুতে 4 ফরজ, তার মধ্যে হাত ধোয়া। এমন না যে ইসলামের মধ্যে কোরআন সুন্নাহ হাত ধোয়ার জন্য একটু উদ্বুদ্ধ করেছে মানুষকে যে হাতটা ধুয়ে নাও একটু ভালো হবে। ফরজে আইন, আমার হাত ধোয়া হয়নি, আমার অজু হয়নি, আমার অজু হয়নি, আমার সালাত হবে না। প্রত্যেক ব্যক্তিকে এই কাজটি ফরজ হিসেবে করতে হবে, ফরজ আইন হিসেবে করতে হবে। আচ্ছা, এরপরে মোহাম্মদ সাল্লাম আরেকটা কি বলে দিয়েছেন, আশ্চর্য হবেন আপনি। সেটা হচ্ছে তিনি বলছেন তোমরা যখন ঘুম থেকে উঠে অজু করতে যাও তখন আগে হাত এই পর্যন্ত ধোও। প্রথম কোনোই বলে নেই, তাও বলেছে কি যে পাত্রের ভিতরে হাত না দিয়ে পাত্রের পানির মধ্যে তোমার আগে হাতটা পরিচ্ছন্ন করতে হবে। বলছে যে তুমি জানো না রাত তোমার হাতটা কোথায় ছিল, কোন কোন জায়গায় হাত বিচরণ করেছে, হাতটা গিয়েছিল, এই জন্য আগে হাত ধৌত করো। তাও ধৌত করার পদ্ধতিটা দেখেন কত সাইন্টিফিক বিষয়। এইটা নয় ঠিক আছে আমি যে পাত্রে পানি আছে হাতটা ধুয়ে নিলাম তারপর অজু করলাম, না, বলেছে বাইরে আগে হাতটা রেখে আগে হাত এই পর্যন্ত ধৌত করে নাও, নিয়ে তারপর এবার অজু শুরু হলো আমার অজুর কর্মকাণ্ড। হাত ধোয়ার কথা বলা হয়েছে, মুখ ধৌত করার কথা বলা হয়েছে। এভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন হাত ধোয়ার দাও দৈনিক 5 বার, কমপক্ষে 5 বার ধুইতে হবে। তো 5 বার যদি কেউ হাত ধোয়ার অভ্যাস করে আর গোটা জীবন মানে এভাবে করে, তাহলে কি আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, তোমরা কি মনে করো তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর সেই নদীতে খরস্রোত নদীতে যদি কেউ 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ময়লার কথা বলে দিয়েছে। সাহাবারা বলেন না, বলে যে অনুরূপ 5 বার যদি 5 ওয়াক্ত সালাত কেউ আদায় করে তাহলে সে এভাবে পুত পবিত্র হয়ে যাবে। বেছে নিতে হবে তাই পথ আমাদের। আজকের বিষয় সালাতের মর্মকথা। এখানে পরিচ্ছন্নতা বিষয় আছে, তাহারাত বা পবিত্রতা বিষয় আছে। তো আমরা আজকে ইঙ্গিতে কিছু কথা বললাম। এরপরে যে আজান দেওয়া হয়, জি, আজানের যে কথাগুলো সেখানে কি বার্তা আছে? আল্লাহু আকবার। আজানের ইতিহাস বলতে গেলে তো আমাকে যদি আপনি শেষ সময় দেওয়া যাবে না, 30 সেকেন্ড সময় দেন। প্রথম জি জি ইতিহাসটা বলি, কেমনে আজান দেওয়া হবে। রাসূল পরামর্শ করলেন, তারপরে সাহাবাদের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন আজানের যে শব্দ বাংলাগুলো আমরা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একই স্বপ্ন দেখলেন। যায়েদের কথা শুনে বিলালকে বললেন আজান দাও। আজান শুরু হয়েছে, ওমর তো আশ্চর্য হয়ে গিয়েছেন, কি ব্যাপার, আমি স্বপ্ন দেখলাম যে এটা আজান, সেটাই দৌড়ে এসে বললে ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্ন আমিও দেখেছি। এই ইতিহাসটুকু আমাদের দর্শকদের জন্য বলে এরপর বলতেছি যে সমস্ত শব্দ বলা হয়, প্রথমটি হলো আল্লাহু আকবার, শুরু হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিল, রাসূলের রিসালাতের ঘোষণা দেয়া হলো। তারপরে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই সালাত মানে কল্যাণ, এর চেয়ে বড় কল্যাণ আর হতে পারে না। অতএব এটা নয় যে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে আবার একটা আমার উপরে ফরজ করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি আর কি, যাই না, এই অলস চিন্তা নয়, নয়। সালাতে আসো কল্যাণ, মসজিদ কেন্দ্রিক যে সমাজ হবে, মসজিদে আজানে যে আহ্বান জানানো হয়েছে তো কল্যাণ এবং কল্যাণ, কল্যাণ এবং সেই কল্যাণ হচ্ছে সমাজের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব, পরস্পর খোঁজ খবর নেওয়া, হ্যাঁ, ভ্রাতৃত্বের চেতনায় পরস্পরের যে আপনার অসুবিধা আছে সেগুলো দূর করে ফেলা, সমাজের যে বন্ডিং, যে বন্ধন সেটাকে দৃঢ় করা এবং সমাজের মানুষদের সাম্য, মানুষের মধ্যে যে সমতা, ভ্রাতৃত্ব, খোঁজ খবর নেওয়া। নামাজে মসজিদে আগে কে গিয়েছে? একজন কৃষক আগে মসজিদে গিয়েছেন, প্রথম কাতারে তিনি গিয়ে বসেছেন, তিনি জায়গা পাবেন, তিনি ওখানে জায়গা পাবেন, এবং সহিহ হাদিস ওখান থেকে তাকে উঠাবার কোনো সুযোগ নেই, ইসলাম দেয়নি। তাই এখান থেকে আমরা সাম্য এখান থেকে শিখতে পারি, দুনিয়াবী কল্যাণ আমরা শিখতে পারি। আল্লাহ তো এমনি তো নামাজের গুরুত্ব সম্পর্কে দেখুন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে শেষ বিদায় নেয়ার সময় চলে যাচ্ছেন তার রবের সান্নিধ্যে, তিনি শব্দগুলো বলতেছেন, যে কয়েকটা শব্দ বলেছেন, শেষ কয়েকটা শব্দের মধ্যে একটা হলো আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম, তারপরে বলেছেন ইলার রফিকিল আলা, এবার আমি আমার সুউচ্চ সুমহান আল্লাহর কাছে আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে। শেষ বার্তা রেখে গেছেন আমাদের জন্য। এই জন্য এই দুটা শব্দ যদি গোটা মুসলিম উম্মাহ এখানে তাৎপর্য এবং গুরুত্ব বুঝে, তাহলে আমার মনে হয় কোনো মানুষ নামাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। আমাদের একটু দ্রুত এগোতে হবে।
তো সালাতে আমরা কি পড়ি আমরা অনেকেই জানি না, কিন্তু জি সালাতে আমরা কিয়াম করি, দাঁড়াই, এটার কি মর্ম কথা সেটাও আমরা তেমন জানি না। এসব বিষয়ে কিছু বলবেন? জি, তারপরে তেলাওয়াত, তাসবিহ, দোয়া এসব বিষয়ে। আল্লাহু আকবার। সর্বপ্রথম নামাজ পড়ার বিষয়ে, নামাজ কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আইন, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, ইসলাম হলো ইসলাম আল্লাহ তাআলা কী করেছেন মানুষের জন্য সহজ দিন ইসলাম পালন করা। কেউ দাঁড়িয়ে পারতেছে না নামাজ আদায় করার জন্য অসুস্থতার কারণে, তাহলে বসে আদায় করবে, এই সুযোগ দিয়েছে। কিন্তু ওভারঅল কথা হচ্ছে সুস্থ আছি, নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। নামাজ শুরু হয় তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবরের মাধ্যমে, আর নামাজ শেষ হয় সালামের মাধ্যমে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রথম শব্দ আর শেষ শব্দ বলার পরে মাঝখানে যে কথাগুলো আমরা বলি সে কথাগুলোর মধ্যে যেমন সানা পাঠ করি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পুত পবিত্র আল্লাহ তাআলার পুত পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহু আকবার বলে আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানাক, হে আল্লাহ, আমি উসাব্বিহু সুবহানাক, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনি সকল ত্রুটি থেকে আপনি মুক্ত। এই যে এই কথাগুলো বুঝে যদি আমরা নামাজ আদায় করতে পারতাম, তো যে জন্য আজকের এই প্রোগ্রাম, আমরা নামাজে কি পড়ি অথবা নামাজে কি বলি, এই কথাগুলো যদি আমরা বুঝতে পারতাম যে আমি আমার রবের সামনে এখন এই শব্দ বলেছি। দেখুন সূরা ফাতিহা, তারপর তার আরবি সূরা ফাতিহার কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা শুরু করলো। সকল প্রশংসা আল্লাহর জন্য। এই সকল প্রশংসা আল্লাহর জন্য পরে গিয়ে আবার বলি, যেমন রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলি, তখন রব্বানা লাকাল হামদুলি। কতটুকু হামদ, কতটুকু প্রশংসা, প্রথম শব্দ বলে আসছে আলহামদু, আল্লাহর জন্য সকল প্রশংসা। পরে কিন্তু ওই রুকু থেকে উঠার সময় বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহ আপনার জন্য প্রশংসা। প্রথম যে শব্দ বলেছি কতটুকু, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদি ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দু। 7 আসমান 7 জমিন ভর্তি প্রশংসা। এই যে আল্লাহর প্রশংসা করলাম, প্রথম শব্দ সূরা ফাতিহার মধ্যে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমি আলহামদুলিল্লাহ বলি, তখন যদি আমি জানি, আমাদের দর্শকরা বুঝেন এখন, যে তখন আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ মানুষের সাথে কথা বলেন। হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। আমি সলাতকে, এখানে সূরাতুল ফাতিহার নাম রাখছে সলাত, কত গুরুত্বপূর্ণ বিষয়। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি যেভাবে বিস্তার ঘটাচ্ছেন তাতে মনে হয় আমাদের আরও অনেক সময়ের প্রয়োজন, সে সময় তো আমাদের হাতে নেই। শুধু আপনার আলোচনা থেকে এটুকু উপলব্ধি করলাম, সালাতে আমরা যা পড়ি, সূরা ফাতিহা হোক, অন্যান্য সূরায় হোক, সেটা বোঝার চেষ্টা করব। জি, সালাতের যে সূরা, সেখানে পবিত্র কোরআনের সূরাগুলো, জি, সেখানে ইবাদতের বিষয় আছে, পারিবারিক জীবনযাপনের বিষয় আছে, উত্তরাধিকার আইনের বিষয় আছে, পর্দার বিষয় আছে, বিজ্ঞান প্রযুক্তির আপনার চর্চার বিষয় আছে, বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্যের সাথে প্রকৃতির সাথে আচরণ কিভাবে হবে, পানির সাথে আচরণ কিভাবে হবে, এবং পররাষ্ট্রনীতি কী হবে। অর্থাৎ আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে বিষয়গুলো আছে, সব বিষয়ে পবিত্র কোরআনে বার্তা আছে। বিজ্ঞান গবেষণার কথা আছে, এবং সামাজিক লেনদেন কী হবে, এসব বিষয়ে কথা আছে, এবং পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হবে, সৃষ্টি জগতের সাথে আচরণ কী হবে। অর্থাৎ আপনার এই কথা থেকে এটা আমরা উপলব্ধি করলাম যে সালাতে আমরা যে সূরাগুলি পড়ি সেগুলো অর্থ আমাদের জানতে হবে। এরপরে যে আমরা সালাতে আপনার তাসবিহ পড়ি, দোয়া পড়ি, এবং যে আমরা তো নামাজের সালাম ফেরানোর পর দোয়ায় মগ্ন হই, কিন্তু দুই সিজদার মাঝখানে যে আমরা যে দোয়াটা করি, এটা একটু বলবেন সেখানে কি নেই? আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে দুইটা দোয়া, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এখানে আমরা কি পড়ি? এখানে দুইটা, দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়া, অনেকে বলছে ফরজ পড়তে হবে। একটা হলো রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে করুন। আর হলো রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারজুকনি। হ্যাঁ, এখানে যায় আল্লাহ আমাকে ক্ষমা করেন, রহমত করেন, আর আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি, আমাকে সুস্থ রাখুন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন,
ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করুন। না, আমাদের জীবনযাপনের জন্য যে নিরাপত্তা দরকার, হেদায়েত দরকার, রহমত দরকার, সব রুজি দরকার, সবটাই দোয়ার মধ্যে আছে। 2 সেজদার মাঝখানে যে দোয়াটা পড়ি, কিন্তু এই দোয়াটা আমাদের দুঃখের বিষয়, আমাদের ইমাম পড়েন না। জি, এই জন্য বলবো যে আমরা এই দোয়াটা পড়ে নেওয়ার জন্য। যে বিষয়ে আপনি বিস্তার ঘটাচ্ছিলেন, অনেক সময়ের প্রয়োজন, সময় তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। নামাজের যেটা লক্ষ্য, আসলে যিনি সালাত আদায় করেন কিন্তু কোনো অন্যায় এবং অশ্লীল কাজ করতে পারেন না, এটা তো লক্ষ্য নামাজের। অবশ্যই আপনি যেভাবে আলোচনা করছিলেন তার সূত্র ধরে আমরা এটা বলতে পারি, নামাজে আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হই, আমরা অন্তর পরিশুদ্ধ করতে চাই, নামাজের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, আমরা দোয়া করি, এই সব বিষয়ে, এবং নামাজের আগে আমরা ওযু করে পবিত্র হই। সালাত কেন্দ্রিক সামগ্রিক বিষয় বিশ্লেষণ করলে মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে শুদ্ধি হওয়া উচিত, সে মানুষ তো কখনো অন্যায় এবং অশ্লীল কাজ করতে পারে না। এটা যদি এক বাক্যে শেষ করে, এক বাক্য হলো সূরা, তাহলে আপনার মাধ্যমে বলে দেই যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আমাদের দর্শকরা পড়বেন, আমি শুধু অনুবাদটা করতেছি, আয়াতটা পড়তেছি। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। রাসূলকে বলতেছেন নামাজ কায়েম করেন, নামাজ মানুষকে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং অন্যায় থেকে বিরত রাখে। তো সমাজে অন্যায় নেই, অশ্লীলতা নেই, সমাজ সুন্দর। এবং এই কাজটি করতে আমাদের তৈরি করবে সালাত। আমরা যেন সেই সালাত পড়তে পারি, সেভাবে পড়তে পারি, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ডক্টর মতিউল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সালাতের মর্ম কথা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা যদি সালাতকে অনুধাবন করতে পারি, সালাতে কি পড়ছি, সালাতের জন্য যে প্রস্তুতি সেটা সম্পাদন করতে পারি, তাহলে ব্যক্তি মানুষের যে পরিবর্তন হবে, যে মানে উত্তীর্ণ হবে, সে মানুষ পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বিশেষ সম্পদ হবে। আসুন আমরা সালাতকে সেভাবে জানি, মানি এবং গ্রহণ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই